হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি হাজরাকালী মেলার উদ্দেশ্যে। তো আমাদের 3টের সময় যাওয়ার কথা ছিল, কিন্তু 3টের সময় উঠতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন 5:30 6টা বেজে গেছে। তো এখন আমরা যাচ্ছি, প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে, পৌঁছাতে অনেক সন্ধে হয়ে যাবে, মানে অন্ধকার হয়ে যাবে। তো এখন আমি আছি নদী রাস্তায়। তো এখানে সবাই বসে আছে, এরা যাবে একটু পরে সন্ধে হলে। এখন এরা বেরায়নি, আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের ওই পারে যেতে হবে, পার হতে হবে। তো আমাদের এখানে যে ফেরিঘাট আছে, বড়সারা ফেরিঘাট, বড়সারা ফেরিঘাট থেকে যাব কুমিরমারিতে। আর কুমিরমারি থেকে যাব দক্ষিণ বিশপুর। আর আমাদের গন্তব্যস্থল আজকে ওইখানে। তো চলো যাওয়া যাক। এখন আমরা আছি আমাদের বড়সায়রা খেয়াঘাটে, ফেরিঘাটে। আর ফেরিঘাটের যে ভিড়টা, এখন সন্ধ্যা হয়ে গেছে, এতটা দেখা যাচ্ছে না, তো আমি দেখাচ্ছি। আমরা আছি আমাদের বড়সায়রা খেয়াঘাটে, আর আমরা পার হব কুমিরমারি খেয়াঘাটে। আর এটা হলো বড়সায়রা খেয়াঘাট। আজকের যে মেলা আছে, হাজরাকালী মেলা, ভিড়টা দেখতে পাচ্ছ এতটা। আর আমরা এখন আছি কুমিরমারি খেয়াঘাটে। এইটা হলো কুমিরমারি খেয়াঘাট। আসতে সন্ধ্যা হয়ে গেছে। তো কুমিরমারি খেয়াঘাটটা এরকম কিছুটা। আমাদের নৌকা সবে আসলো, আর আমার গাড়িটা ফার্স্ট পার করেছে। তো এখন যাব দক্ষিণ বিশপুর। তো চলো ওখানে গিয়ে দেখা যাক মেলায় কেমন লোক হয়েছে। তো আসতে অনেক সন্ধ্যা হয়ে গেল, এখন পৌঁছাতে এখান থেকে 30 মিনিট তো কম করে লাগবে। আর এখনো সব মানুষ পার হয়ে গেছে। তো চলো ওখানে গিয়ে দেখা যাক কি হচ্ছে। এটা হলো আমাদের গ্যারেজ, সাইকেলটা গ্যারেজ করে দিলাম, বাইকটা এখন যাব। তো বাইকটা গ্যারেজ করার পর আমরা চলে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। আর এই যে আমাদের মেন মেলা, বিশপুর হাজারিকালী মেলা, এখন আমরা মাঠ দিয়ে যাচ্ছি। আর এটা 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 জায়গার নামটা কি ভাই? আর এখানে যেখানটায় বাইক গ্যারেজ করেছি, এই জায়গাটার নাম হলো খেজুর বেড়ের মোড়। আর এইটা হলো আমাদের হাজারিকালী মেলা। তো আমরা মেলার বাইরে আছি, এখন ভিতরে ঢুকবো, যাবো মন্দিরে। আগে মন্দিরটা যাব, তারপরে মেলার ভিতরে ঘুরবো। তো চলো মন্দিরে যাওয়া যাক। এইটা হলো আমাদের মেলা, আর মেলার ফার্স্ট মুভমেন্টে এখানে কাঠের তৈরি জিনিসপত্র সব কিছু দেখা যাচ্ছে। দেখো কাঠের তৈরি কত সুন্দর সুন্দর জিনিস। আর এইটা হলো আমাদের মন্দির, বলি হয়। আর এখানে সব মানুষরা বসে আছে পুজো দেওয়ার জন্য। এখানে মাইকের আওয়াজটা বেশি হচ্ছে। এখন যাব আমরা মন্দিরের সামনে। তো চলে এলাম মন্দিরের সামনে। তো এখানে যাদের মানসিক ছিল তারাই পুজো দিতে এসছে। এখানে অনেক কালী ঠাকুর হয়েছে, যাদের মানসিক ছিল তারা নিয়ে এসছে। আর যারা পুজো দেবে তারা এখানে সবাই বসে আছে। আর এই যে মেলার ভিতরে যাওয়ার গেট। এটা আমাদের মা কালীর মন্দির। আর এই মন্দিরে অনেক ঠাকুর হয়েছে, আর ঠাকুর এখনো বাইরেও আছে। এখানেই সবাই পুজো দিচ্ছে। আর এখানে ভোরবেলা পাঁঠা বলি হয় যাদের মানসিক আছে। আর এখানে অনেক মানুষ বসে আছে যারা পুজো দেবে, যাদের মানসিক আছে তারা বসে আছে। এটা ভিতরের গ্রাউন্ড করা, মন্দিরের ভিতরে। বাইরেও প্রচুর মানুষ আছে। আর এই যে রাস্তা, এই রাস্তাটা, এটা হাজরাকালী মেলার মেন রোড থেকে এই রাস্তাটা মেলার ভিতরের দিকে এসছে। আর এই যে মেলার মেন রোড সামনেই আছে, মানুষ বসে আছে গাছতলায়।
আর আমরা এখন যাব যেই দিক দিয়ে মেন গেট, এই মেলার মেন গেট, সেই দিকটা তোমাদেরকে দেখাবো। আর এটাই হচ্ছে মেলার মেন গেট। এখানটা দিয়ে মেলার ভিতরে ঢুকতে হয়। আর এই রাস্তাটা একটা গেছে বাইলাইনের দিকে আর একটা গেছে নদী রাস্তার দিকে। নদীর ওই পাড়টা হলো নবীনগঞ্জ। তো এখানে চারিদিক দিয়ে লোক এসছে। আর এই মেলাটা হচ্ছে পূর্ব খেজুরবেড়িয়া এরিয়ার মধ্যে, আর পাশেই পড়ে বিশপুর এরিয়া। তো এটা পূর্ব খেজুরবেড়িয়ার মধ্যেই পড়ে যে মেলাটা হচ্ছে। আর এইটা হলো মেলার মেন গেট, যেখান দিয়ে লোক যাতায়াত করছে। এখানে প্রচুর ভিড় হচ্ছে। এখন 7:30 8টা বাজে। তো এখন এত লোক হয়েছে, এরপরে পুরো জাম হয়ে যাবে এই রাস্তা। তো চলো আমার ব্লগে জুড়ে থাকো। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো এখন থেকে নেটওয়ার্ক পুরো জাম হয়ে গেছে। তো এখানে কত মানুষ এসছে, তো পুরো গাড়ি জাম হয়ে গেছে। এখানে প্রতিটা বাড়ি গ্যারেজ করে দিয়েছে। এখানে লাইট নেই, লাইট কম আছে, এখন রাস্তায় আছে। আর এখানে প্রতিটা বাড়ি দেখো গ্যারেজ করে দিয়েছে। মানে এতটা লোকের চাপ হয়েছে। ফার্স্টে তো লোক আসছিল না, তারপরে এতটা লোকের চাপ হয়েছে যে পুরো রোড জাম হয়ে গেছে। রোড জাম হয়ে গেছে আর এখানে লাইটও নেই। তো চলো এবারে ভিতরে যাওয়া যাক মন্দিরের পাশে। তো এটাই হলো হলো আমাদের মহাদেবের মূর্তি। আর এখানে আছে মন্দির। আর এইটা হলো আমাদের মন্দির। এখানে পাটা বলি হয়। আর আমাদের এখানে যে মন্দির আছে, এখানে মা কালীর মূর্তি, যারা মানসিক আছে তাদের মূর্তি এখানে আছে। আর এই যে আমাদের আসার রাস্তা, এখান দিয়ে আসা যায়। আর এইখান দিয়ে আসা যায়, দুটো রাস্তার পথ আছে। আর মিডিলে আছে আমাদের এখানে মন্দির। এখানেই পুজো হয়, কালী মায়ের পুজো হয়, মহাদেবের পুজো হয়। এই স্বেচ্ছায় মেলায় প্রবেশের পথ রুদ্ধ করবেন না, প্রতিবন্ধকতা তৈরি করবেন না। মেলায় প্রবেশ পথ উত্তর দিক দিয়ে যে পিছের রাস্তা, প্রবেশের পথটা একটু চওড়া কম আছে। রাস্তা হলে আমরা কোনো অভিযোগ করব। এখন আমরা আছি স্টেজের সামনে। এখানে এত জোরে আওয়াজ হচ্ছে যে কথা বলা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না। আর এই যে স্টেজ আছে, স্টেজে মেয়ে ঢাকি উঠেছে ঢাক বাজানোর জন্য। তো এরা কিরকমভাবে ঢাক বাজায় সেটা আমি দেখাচ্ছি। সত্যি অসাধারণ বাজাচ্ছে, যে ঢাকিটা বাজাচ্ছে। তো সব মেয়ে ঢাকি। আর এখানে এত আওয়াজ হচ্ছে যে এখানে ভয়েস করা, কথা বলা অসম্ভব। এখানে ভয়েস করলে শোনা যাবে না। তো আমরা এখন এসছি বন্দুক দিয়ে বেলুন ফাটাবো। তো আমার ভাই বললো যে বন্দুক দিয়ে বেলুন ফাটাবে। তো এইটা আমাদের বেলুন। আর এইটা হলো প্রাইস, আর এইটা হলো গান। তো যদি আমরা ফাটাতে পারি তো প্রাইজ জিতবো। 4টে 20 টাকা, 4বার মারতে পারবো। আর 4টের মধ্যে একটা ফাটাতে পারি, তাহলে কোনো একটা প্রাইজ আমাদের দেবে। তো চলো দেখা যাক পারি কিনা।
আছে প্রাইস, দেখা যাক কিছু পাই কিনা। সেরম দিচ্ছে তো 3-4টি। চেরন দিচ্ছে, চেরন। একটা ভেসলেট দে, একটা ভেসলেট দিছে। তো প্রাইস পেয়েছি ব্রেসলেট সেরম আর এই যে আমাদের চেরন। তো এটা আমাদের প্রাইস। তো নাম্বারটা বলো, বলবেন নাম্বারটা বলো। আমরা 3টে প্রাইজ পেয়েছি। আর এরপরে দেখা যাক এই যে চেরন আমাদের ফার্স্ট প্রাইজ। চেরন আছে, এই ব্রেসলেটটা দিয়েছে, আর একটা ছোট চেরন আছে। আমরা এখন আছি নাগরদোলার সামনে, আর এইটা হলো নাগরদোলা। এখানে জাম্পিং সব কিছু করার ব্যবস্থা আছে। এইটা হলো নাগরদোলা। এই যে নাগরদোলা এসছে, তারপরে এই যে বাচ্চাদের কার ঘুরছে, একে কি বলে যায় না, আর ওরা জাম্পিং করার জন্যে, স্লিপ করার জন্যে। আর এই যে জাম্পিং যেটা আছে সেটা এইটা। আর এখানে ট্রেনের ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা আছে। চশমা দোকানে দেখা যাক কোন চশমা পছন্দ হয়। এই যে আমাদের চশমা, কতটা চশমা। চশমাগুলো খুব সুন্দর সুন্দর আছে। দেখা যাক কোন চশমাটা পছন্দ হয়। একটাও চশমা ভালো লাগলো না, আমরা আছি অন্য দোকানে। তো এই কভারটা পছন্দ হলো, কোথায় সেটা? এই যে এই কভারটা নিলাম। তো আমার বোনের কভারটা ছিল না। কভারগুলো খুব সুন্দর সুন্দর, 80 টাকা করে একটা কভার নিলাম এখান থেকে। দুদিন আগে আমি অনলাইনে ফ্লিপকার্টে একটা কভার অর্ডার করেছিলাম। তো ওটা আসবে কালকে ইয়া পরশু দিন চলে আসবে। তো এই কভারটা নিয়ে নিলাম, আর ওই কভারটার দাম ছিল 140 টাকা। আর এখন ওইটা ক্যান্সেল করতে হবে। 9:30 বেজে গেছে। যেগুলো লাইট দেখা যাচ্ছে ওইগুলো কোনো ইলেকট্রিক লাইট না, সবাই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আসছে। তো দেখো এখানে যে আমরা বাইরের দিকে এসছি, তো যে লাইটগুলো দেখা যাচ্ছে, এই যে এই লাইটগুলো সবাই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আসছে। তো বন্ধুরা এখন এত ভিড় হয়ে গেছে যে ভিডিও করার সুযোগ পাওয়া যাচ্ছে না, কারণ হাত উঁচু করা যাচ্ছে না, এতটা লোক হয়েছে। তো এখন এত লোক হয়ে গেছে যে ভিডিও করা সম্ভব হচ্ছে না। এবার মহিলা ঘাটিতে আসছে, স্টেজে আরেকবার আসবে। নির্বাণ বেড়া মামা অপেক্ষা করছে, গাছের সামনে নির্বাণ বেড়া। এরপরে আমরা চলে গেলাম বালা কিনতে। মহাদেবের একটা বালা কিনবো। তো এই দোকানে এসেছি আমি আর রাজীব আর ইন্দ্র। তো বালা পছন্দ হয়ে গেছে, দুজন দুটো বালা নিয়েছি। তো এটা তামার বালা বলছে, কিন্তু ডাউট আছে তামার বালা কিনা, কিন্তু বালাটা খুব সুন্দর হয়েছে, সেই জন্যে দুজন দুটো বালা নিয়ে নিলাম। এরপরে প্রচুর খিদে পেয়ে গেছিলো, তারপরে আমরা গেলাম খেতে। তো এখানে এত ভিড়, লাইন দিতে হচ্ছে খাবার জন্যে, আর এখানে 1 ঘন্টা লাগিয়ে দিচ্ছে খাবার দেওয়ার জন্য। তো এতটা ভিড় হয়েছে বন্ধুরা। তো এখানে আমরা 30 মিনিট ওয়েট করে খাবারটা পেলাম। পেয়ে আমরা 3 বন্ধু মিলে এখানে খাবারটা খেলাম। এতটা খিদে লেগেছিলো মেলায় ঘুরতে ঘুরতে, তো কল্পনার বাইরে। আর খাবার খেতে এসে দেখি এখানে রেশন দোকানের মতো লাইন দিতে হয়েছে। তো তারপরে লাইন দিয়ে খাবারটা নিলাম, নিয়ে তারপরে 3 বন্ধু খেলাম। তো তারপরে একটু বাঁচলাম, কারণ খিদের জ্বালা বড় জ্বালা। তো বন্ধুরা এখানে কিছু না, আইসক্রিম খুব ভালো লাগে। এখানে যেগুলো খেয়েছি আগে, যেগুলো খেয়েছি সেগুলো একদম ভালো লাগে না। যখন আইসক্রিমটা খেলাম, এখানে আইসক্রিমটা খুব সুন্দর। তো এখানে আইসক্রিমটা খুব সুন্দর। অনেক কিছু খেয়েছি, তো সেগুলো ভিডিও করতে পারিনি কারণ প্রচুর লোকজন ছিল। কিন্তু এখন দেখছি যে আইসক্রিমটা খুব সুন্দর। তো এখন বাজে 2টো ইয়া 3টে।